আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। আমাদের হাতিয়ারই হলো সাংবাদিকতা, মানে ভালো সাংবাদিকতা দিয়েই আমরা আসলে আমাদেরকে টিকিয়ে রাখতে পারি বা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টা এমন না কেউ একজন দুর্নীতি করবেন আর তিনি আমাকে এসে বলবেন তোমার জন্য সব পেপার ওপেন আছে, তুমি সব নিয়ে যাও, লিখে দাও বা টেলিভিশনে প্রচার করে দাও। সো আমাদের এখানে একটা বাধা থাকবেই, আসলে যারা খারাপ কাজ করবে তারা সবসময় বাধার সৃষ্টি করবে। এটা হচ্ছে একটা কথা, মানে এটাই শেষ কথাটা তাই বলি। এখন পরিবেশটা তো থাকতে হবে, আমি যেহেতু ওখান পর্যন্ত যেতে পারি, আসলে যাকে আমার প্রশ্ন করার দরকার উনি যেন প্রশ্নটার উত্তর দেন, সেই আমার ক্যাপাসিটি তৈরি করা, উনিও যেন সেখানে ওপেন থাকেন বা প্রস্তুত থাকেন যে আমাদের তথ্য অধিকার আইন আছে, আইনে চাইলে যেন উনি দেন। তো এটা একটা ভাইস ভার্সা রিলেশন, এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের ইস্যু। সো আমরা যেন সেই পরিবেশটা পাই, মানে আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করব যথাসম্ভব দায়িত্বশীলতার সঙ্গে কাজটা করা। মানে এই কাজ করতে গিয়ে আমি আবার একজনকে বলতে পারি না যে আপনি তো কি বলে এই করছেন সেই করছেন। মানে আমি মোটা দাগে যেটা বলতে চাচ্ছি আপনারা মনে বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে আমাদের সাংবাদিকতার মান উন্নয়ন করা, মানে এটাই আমাদের মূল কাজ। কারণ যে প্রসঙ্গে অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল, ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে অর্জন করা যায় না। আসলে এই ট্রাস্টটা অর্জন করার জন্য যে নিষ্ঠা এবং যে সততা এবং যে স্কিল দরকার, আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে মিনিমাম একটা বেঞ্চমার্ক ঠিক করে সেখানটাই যেন আমরা ট্রাই করি, যে এর নিচে আমরা আসলে নামতে পারি না। ডাবল চেক বলি কিংবা আমাদের তথ্য প্রচারের আগে যে জায়গায় যাওয়া। তো এইটা হচ্ছে এক ধরনের সাংবাদিকতা চ্যালেঞ্জ, বা আমাদের কথা হয় এইগুলি নিয়ে বেশি। তো এর বাইরেও কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা আছে বা আমরা ফেস করি নিত্য। সেগুলি হচ্ছে এখন ভালো সাংবাদিকতা করতে গেলে তো, মানে ভালো খেতে গেলে তো ভালো চাল কিনতে হবে, ভালো ডাল কিনতে হবে, ভালো বাজার করতে হবে। তো সেই যে রসদ রেভিনিউর জায়গাটা দিনে দিনে সংকুচিত হচ্ছে। মানে বিজ্ঞাপনদাতারা স্বাভাবিকভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি যাচ্ছে, এখান থেকে কমে আসছে। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ। এখন নতুন করে যে বড় ইনভেস্ট করে এখান থেকে স্ক্রিন থেকে তুলে আনবে সেই সুযোগটা কমে যাচ্ছে। আবার ফেসবুক ইউটিউবের মতো এই যে সোশ্যাল মিডিয়া, সেখানে বিজ্ঞাপন যাচ্ছে, সেখানে আবার সমস্যা যেটা, সেটা ট্রাস্ট আরও কম এবং সেইটা অনেক বেশি আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। কারণ ওখানে হচ্ছে আপনার গুজব বলি কিংবা ন্যারেটিভ তৈরি বলি কিংবা বিদ্বেষ বলি, সেটা এমন একটা পর্যায়ে যাচ্ছে, কখনো কখনো মাঝখান থেকে কেটে দুইটা বক্তব্যকে একসাথে জোড়া যখন লাগানো হয়, মনে হয় যে এটাই বক্তা বলেছেন, কিন্তু আসলে বক্তা এই মিনিং থেকে কথা বলে না। ইন্টেনশন এবং বাস্তবতা বা ফিল দুই জিনিস, ওখানে এটা করা যায় এবং এটা হচ্ছে। তো আমি এটাকে বলি যে আগে সন্ত্রাস হতো শুধুমাত্র ইন পার্সন, যে কেউ যে কেটেছে, মেরেছে, এই করেছে, হুমকি দিয়েছে। এখন আবার ভার্চুয়ালি সন্ত্রাস হচ্ছে। সো ভার্চুয়াল সন্ত্রাসের জন্য আসলে আমাদেরকে যেরকম প্রস্তুত হতে হবে, রাষ্ট্রকেও সেরকম প্রস্তুত হতে হবে। রাষ্ট্র সেভাবে প্রস্তুত হচ্ছে কিনা, কতটা প্রস্তুত হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। মানে আমরা দেখেছি আমাদের রিজার্ভ চুরি হয়ে গেছে। সো সেটা আরো অলরেডি কয়েক বছর পার হয়ে যাচ্ছে, বাট এই পর্যন্ত এসে আমরা কি দেখছি, এখনো আসলে আমরা সেভাবে প্রস্তুত হতে পারিনি। যেখানে আমাদের রাষ্ট্রই প্রস্তুত হতে পারেনি, সেখানে আমরা কতটা প্রস্তুত হবো বা আমাদের সেই ইনভেস্টমেন্টটা আমরা কতটা করতে পারবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আসে, সেটা হচ্ছে আপনার পত্রিকার ক্ষেত্রে আমরা যেটা দেখি, সার্কুলেশন একটা বিভাগ থাকে এবং পত্রিকা বিক্রি করে সার্কুলেশন থেকে পত্রিকার যে প্রকাশক উনি কিছু আর্ন করেন। কিন্তু টেলিভিশনগুলো অন এয়ারে ফ্রি হওয়ার কারণে যে যারা কেবল অপারেটর, ওনাদের মতো অ্যারেঞ্জ করে ওনারা দেখান, ওই টাকাটা পুরোটা ওনারাই নেন। বাট এই কন্টেন্টটা আমরা টাকা দিয়ে প্রডিউস করি। হ্যাঁ, দর্শক আমাদেরকে বিশ্বাস করছে বা আমাদের জন্যই ওনাদের জিনিসটা দেখছেন, বাট আমাদেরকে যদি এটার জন্য মিনিমামও না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এই প্রোডাকশনটা দিনের পর দিন করে যাওয়া শুধু বিজ্ঞাপনদাতার উপর ভর করে অনেক জটিল হচ্ছে। সো স্বপন ভাই বিষয়গুলো জানেন, মিডিয়া কমিশনের ইয়েতে প্রস্তাবগুলো আছে। আমি বক্তব্য খুব বেশি বাড়াতে চাই না, তারপরে আবার যেটা বলতে চাই সেটা হচ্ছে মূল দায়িত্ব কিন্তু আমাদের সাংবাদিকদের বা সম্পাদকদের। আমাদের দিক থেকে আমরা যত চেষ্টা করব অনেস্টলি এবং ডেডিকেটেডলি কাজটা করতে, আমার মনে হয় না আমাদেরকে খুব বেশি ঠেকিয়ে রাখতে পারবে। কিন্তু 5 আগস্টের আগে আমরা যেরকম দেখেছি সেরকম চললে আসলে আমাদের জন্য অনেক কঠিন হবে। আবার আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই যে আমরা যেন মুখস্থ না চলি, আমরা যেন আমাদের মেধা, বুদ্ধি, বিবেক
বিবেচনা বোধ এগুলিকে কাজে লাগাই। আমরা 5 আগস্টের আগে দেখেছি যে আমাদের অনেক সাংবাদিক ভাইরা সেটা করেননি, যেই কারণে আমাদের রাষ্ট্রের পরিস্থিতি বলি কিংবা গোটা গণমাধ্যমের কথা বলি, গণমাধ্যমের যে বিরোধিতা বা গণমাধ্যমের যে বদনাম হয়েছে সেটা কিন্তু মানে ভেসে আসে না। হ্যাঁ, রাষ্ট্রের একটা চাপ ছিল, কিন্তু আমাদেরও একটা বিষয় ছিল যে আমরা আসলে আমাদের বিবেককে কাজে লাগিয়েছি কিনা, আমরা আসলে একটা অ্যাঙ্গেল থেকেই শুধু দেখেছি কিনা, আরেকটা অ্যাঙ্গেল থেকে কি দেখা যায় সেইটা চেষ্টা করেছি কিনা। তো এখনো সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি।